আমি আমার লাইফে অনেক মানুষের কষ্ট দেখছি লিটন ভাই, বাট ওনার মতো আমি সত্যি দেখি নাই। এভাবে কান্না করি নাই, সত্য কথা। আমি আমার লাইফে অনেক মানুষের উপকার করছি, যতটুকু পারছি আল্লাহ আমাকে তাদের নিকট নিয়ে গেছে, বাট আমি কখনো এভাবে কান্না করি নাই ওনার কান্না দেখে আর ওনার ঘটনা দেখে। বুঝি না একটু বাসেন একটু। আসসালামু আলাইকুম, এটা কি? ও আচ্ছা আচ্ছা, কি লেখা এখানে? আমি গর্ভবতী মহিলা, আমার স্বামী ব্রেন টিউমার আক্রান্ত, আমি ভিক্ষা চাই না, প্রয়োজন ছাড়া অন্তত এই ওজন মেশিন ওজন মাপুন। ও আচ্ছা আচ্ছা, আপনি গর্ভবতী না? আরে আল্লাহ, হ্যাঁ 8 মাস গিয়ে 9 মাসে পড়ছে। আরে আল্লাহ, এভাবে রাস্তায় দাঁড়ায় থাকতে কষ্ট হয় না? মানে দেখতে তো বোঝা যায় উনি গর্ভবতী। হ্যাঁ দেখা যাচ্ছে তো গর্ভবতী। আরে আল্লাহ, ওর বাবা ব্রেন টিউমার আক্রান্ত 1.5 মাস ধরে। আপনি কথা বুঝতে পারেন না আপু? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন তো পেট মশলা বড় হয়েছে, বাবু বড় হয়েছে পেটে। 9 মাস, হ্যাঁ 9 মাসে পড়বে। না না না, এই যে এতক্ষণ দাঁড়ায় থাকেন আপনি, কষ্ট হয় না? আমার খাওয়া আছে, আমার খরচ আছে, আমার ঘর ভাড়া আছে, আমার স্বামী আছে। এই ছেলেকে মাদ্রাসায় দিয়েছিলাম, আমি টাকার জন্যও পড়াইতে পারি নাই। এই যে 1.5 মাস ধরে এই কাপড় টাইম পড়াইতেছি। 1.5 মাস ধরে এটাই পরে আছে শুধু? আমার বাচ্চারা কাপড় কিনে দিতে পারি না। এই বাচ্চা, আরে দেখি 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 বাবা, ও তো জামা ছিঁড়ে গেছে। হ্যাঁ রিটন ভাই, আরে আল্লাহ রে আল্লাহ। হ্যাঁ সারাদিন না খাওয়া ছিল? আপনি কান্না করেন না, কান্না করেন না, কান্না করলে সবকিছু সমাধান না। হ্যাঁ আল্লাহ, ওনার আমি কি বলে বুঝ দিব? আপনি এই অবস্থা কাজ করবেন কিভাবে? কারা এই কথা বলে আপনাকে যে জোয়ান মানুষ কাজ করে খেতে পারেন না? আপনি 9 মাসের গর্ভবতী একজন মহিলা, আপনি এই অবস্থা কাজ করবেন কিভাবে? মানুষের কি কমন সেন্স নাই যারা এগুলো বলে? এটা কোনো কথা? এমন যে বিপদ হবে আপনি তো জানতেন না? আপনি কান্না করবেন না প্লিজ, একটু শান্ত হন, একটু ধৈর্য ধরেন। আল্লাহ তাআলা ধৈর্যধারীকে পছন্দ করে। আপনার এই কান্না, আপনার চোখের পানি, এটা বিফলে যাবে না, আপনি দেখবেন। হ্যাঁ না, এটাই আমি আপনাকে বললাম যে বাবা মা কি আপনার ফ্যামিলিতে আর কেউ নাই আপনার পাশে দাঁড়ানো? কান্না করবেন না আপু, কান্না করবেন না প্লিজ। উনি কান্নায় ওনার নেকা ভেসে যাচ্ছে, এত কান্না করতেছে। হ্যাঁ কান্না করবেন, আল্লাহর কাছে কান্না করবেন। আল্লাহ ছাড়া আপনার পাশে আর কেউ নাই মনে করবেন। হ্যাঁ আর এটাই সত্য, মনে করার কিছু না, এটাই সত্য। মানে আমাকে কবির দেখালো যে হানিফ দেখো এখানে এটা দাঁড়ায়া, তখন আমি বাইকটা ব্রেক করলাম। তো ওনার, আমি এরকম দেখছি অনেক মানুষ, হ্যাঁ যে অসহায় অবস্থায় ব্যবসা করে ভালো কথা, বাইরে অবস্থায়, কিন্তু ওনার অবস্থাটা একদম ভিন্ন। এটা আসলে মেনে নেওয়ার মতো না যে একটা মানুষের যে বিপদ কত দিক দিয়ে আসে। হ্যাঁ এটা কিভাবে যে মানুষ বিপদে পড়ে তারে না দেখলে না না না, তারে না দেখলে বোঝা যায় না। আমরা যারা আছি আমরা তো আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি, তো আমরা সুখী বোধ করি না, সুখী আদায় করি না। আর ওনার অবস্থাটা একবার চিন্তা করেন। হ্যাঁ আল্লাহ রে আল্লাহ, মানে ওনার কান্না দেখি আপনারা বিশ্বাস করবেন না, মানে আমার চোখ দিয়ে পানি আসতেছে, মানে আমি কান্না করতেছি সত্য কথা বলতে। এত সুন্দর দুটা বাচ্চা বৃষ্টির মধ্যে আপনি দাঁড়ায় আছেন, বৃষ্টিতে সকাল থেকে হচ্ছে, বৃষ্টির মধ্যে এই যে বৃষ্টি পড়তেছে। আল্লাহ রে আল্লাহ, মানে কি বলবো ওনারা, যে আমি কি বলে বুঝ দিব, কি বলবো? আমার আসলে মানে আমার সেই জ্ঞান নাই সত্য কথা। মানে ওনাকে আমি দেখে একদম ব্যাকুত হয়ে গেছি, একদম পুরোপুরি ব্যাকুত হয়ে গেছি যে একটা 9 মাসের গর্ভবতী মহিলা 9 মাসে পড়বে। উনি বললো এই অবস্থা ওনাকে দেখলে বোঝা যায় উনি কতটা কষ্ট করতেছে। 2টা বাচ্চা নিয়ে একদম ঢাকা শহরে একা চলে আসছে, একা কোনো রকম 2000 টাকা রুম ভাড়া। হ্যাঁ বৃষ্টি, আপু এমন জায়গায় দাঁড়াইছেন আপনি, আল্লাহ এখন তো বৃষ্টিতে ভিজলেন, কি করা যায়? হ্যাঁ দেখেন দেখেন তো, একটু দাঁড়ান বৃষ্টির মধ্যে। আল্লাহ, কোথাও আছে এখানে দাঁড়ানোর মতো জায়গা লিটন ভাই? এখানে দাঁড়ো নাই, কি করা যায়? এই পলিথিন আছে ওনাদের কাছে, পলিথিন আছে জিজ্ঞেস করেন তো। মামা একটা পলি আছে, পলি থেকে দাও না।
এই আল্লাহ আমার পলিথিন আছে, পলিথিন বড় একটু জাস্ট 5 মিনিটের জন্য, বেশি রকম মুখ বড়টা দিলে হবে। 5 মিনিট জাস্ট। থ্যাংক ইউ মামা। হ্যাঁ আপু এটা দাঁড়ান, 3 জনে দাঁড়ান এটার মধ্যে। বেশির মধ্যে এটার মধ্যে ধরেন তো, উনি এমনি বাবু পেটে ধরেন। হ্যাঁ এখানে আসো এখানে আসো, ভিতরে থাকো। বৃষ্টির মধ্যে একজন গর্ভবতী মানুষ, এই বৃষ্টির মধ্যে আপনি আজকে আসতে হয়েছে না? ও মা তোমার কি দেখা পাবো না। ও এই পাঞ্জাবিটা কতদিন ধরে পরে আছো আপু? হ্যাঁ রোজার থেকে একটা পাঞ্জাবি পরে আছে। আর ওর যে ছেঁড়া জামা দেখি, আপু আপনার কান্না করেন না, আপু কান্না করেন না প্লিজ, আপু কান্না করবেন না। আপনার কান্না দেখে আমি থাকতে পারতেছি না, সত্য কথা। আপনার গ্রামের বাড়ি কোথায় একটু বলবেন আমাকে? টাঙ্গাই। ওর বাবা কি করতে? চাবিটা ধরো তো, এগুলো নষ্ট হয়ে যাচ্ছে আপু, এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ একটু টাইম উঠাই দিই আপনাকে। আপনি কত টাকা আজকে হয়েছে? মানে এই লেখাটা আমি রিটন ভাই, এই লেখাটা আমি যতবার পড়তেছি আমি একদম বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। আল্লাহ রে আল্লাহ, ভিজে যাচ্ছে দাদু বাবা, একটু ভিজে যাচ্ছে। 100 টাকা বেশি করেন নাকি বলেন, বুঝি নাই। 100 টাকা শুধু? আচ্ছা আর বাসা কোথায় জানতে পারি? খিলগাঁও। আচ্ছা এটা একটু ধরো। ও আমরা তো ওজন মাপলাম না, বৃষ্টির জন্য আমরা কিন্তু ওজন মাপি নাই। এখন কি করতে পারি বলেন? আমরা চাইছিলাম ওজন মাপবো, কিন্তু আপনার তো ভিজে গেছে। হ্যাঁ মাপা যাবে? দাঁড়ান, ভিজে গেছে বৃষ্টিতে, দাঁড়ান তো। 75 জান, আপনি মোটা হয়ে গেছেন। আমি একটু মাপি। ও কাগজ দিয়েছেন একজন, আমি তো 99 হয়ে গেছি ভাই, আপনাকে বলছি মোটা। কবির 2 জন হলো। ওজন মাপা কত টাকা আপু? কবির কত ওজন তোমার? 63। হ্যাঁ তুমি মহিলা মানুষ ওজন তোমার ওজনছেন, রেখে দাও নষ্ট হয়ে যাবে। কত টাকা করে আপু? 5 টাকাও দেয় 10 টাকাও দেয়, 5 টাকাও দেয় 10 টাকাও দেয়, আমরা 5 টাকা করে দেই। কয়জন জানো? 3 জন। এই একজনেরটা, এটা একজনের রাখেন, ভাঙতে দিতে হবে না। এটা কত টাকা বলেন তো? 500 না। আচ্ছা এই সংখ্যাটা বলেন তো, এই যে সংখ্যাটা উপরে জাস্ট একটা সংখ্যা বলেন। না সংখ্যা এই সংখ্যাটা, এই সংখ্যাটা কত? 5। হ্যাঁ তার মানে এটা 5 টাকা। রাখেন একজনেরটা, এই 2 জনেরটা, এই আমরা 3 জনেরটা দিছি। এখানে কত টাকা? না এখানে 15 টাকা। হ্যাঁ 15 না, কত? 15 টাকা। এই তো বুঝতে পারছেন, এটা হলো আপনার ওজন মাপার জন্য দিছি। হ্যাঁ আর ওদের জামা কাপড় নাই, এটাও রাখেন, এটাও রাখেন, এটাও রাখেন। দেখেন কত টাকা হলো, দেখেন দুটো বার গুনে দেখেন। 3000। এই টাকাটা আপনার, ওদের জামা কাপড় কিনে দেবেন। আর আপু কান্না করবেন না আপু প্লিজ, সে উনি কান্না ভেঙে পড়তেছে। আল্লাহ কি করবো, ওনার মতো দুনিয়াতে যদি একজন কষ্টের মানুষ থাকে, বিপদে থাকে, আমি মনে করি একমাত্র উনি, সে বিপদে আছে। ওনার মতো বিপদ মনে আমার মধ্যে আর কারো নাই, উনি যে বিপদে আছে। অনেক মানুষ অনেক বিপদে আছে, হ্যাঁ কিন্তু ওনার মতো মনে হয় কেউ নাই। উনি যে অবস্থায় আছে দুনিয়াতে, যদি এই অবস্থায় একজন থাকে, একজনই উনি। যদি বিপদ বলতে বলা হয়, কষ্ট বলতে বলা হয়, একমাত্র ওনার জীবনে অনেক কষ্ট। আপু কষ্টের কিচ্ছু নাই, এখন উনি কান্না করতেছে। আল্লাহ এটাকে চোখেও দেখেন নাই? আল্লাহ একটু সহায় হন, আল্লাহ ওনার প্রতি একটু সহায় হন। আমরা সবাই দোয়া করি আপু আপনার জন্য, আল্লাহ তাআলা আপনার প্রতি সহায় হবে। আমি আমার লাইফে অনেক মানুষের কষ্ট দেখছি লিটন ভাই, বাট ওনার মতো সত্যি দেখি নাই। আপনি যখন আপনার ডেট কবে দিছে বলেন তো, ডেটটা দিছে কবে? আচ্ছা আচ্ছা আলটা করতে কত লাগবে? 1200 টাকা। আচ্ছা এখানে কত টাকা দিছি আপনাকে? 3000 টাকা। এখানে আরো 1000 টাকা আপনাকে দিচ্ছি আমি। এই মোট কত টাকা হলো? টাকাগুলো সাবধানে রাখবেন, দেন আমি গুছাই দিই, টাকাগুলো নষ্ট হয়ে যাবে। আপনি আলটা করবেন আজকেই, হ্যাঁ আমার নাম্বার দিচ্ছি, আমাকে আপনি ফোন দিবেন।
আর আপনার বাসা পর্যন্ত আমি যাব, আপনার বাসা চেনাই দেবেন। এখন চলে যান, আমি আপনার পেছনে পেছনে আসতেছি। টাকাটা ব্যাগে রাখেন আপু, ব্যাগে রাখেন। আর আপনার ডেলিভারির ঠিক 1 সপ্তাহ আগে আমাকে ফোন দেবেন। ডেলিভারি নিয়ে কোনো চিন্তা করবেন না। হ্যাঁ অবশ্যই আমি লিখে দেবো, এখন লিখে দেবো, লিখে দিচ্ছে। আচ্ছা ওনার বাসা পর্যন্ত যাই, ওখানে লিখে বাসা নামার আগে দোকান থেকে লিখে দিতে চলেন। চলেন আপু, আপু কান্না করবেন না প্লিজ, আমি পিছনে আসি, চলেন। কবে একটা রিক্সা দেখো, তো রিক্সা দেখো। আপু কান্না করবেন না প্লিজ, আপনি কিছু মনে করবেন না, আপনাকে আমি টাচ করলাম, আপনি আমার বড় বোনের মতো। হ্যাঁ না আপনি আমার বড় বোনের মতো, আমি আপনার ছোট ভাই। হ্যাঁ আমার কেউ নাই, আত্মীয়স্বজন কেউ নাই, ভাই নাই, বোন নাই, বাবা মা কেউ নাই। আপনি ডেলিভারির সময় মনে রাখবেন আপনার ছোট ভাই আছে, আপনার এখানে 3টা ছোট ভাই আছে আপু, 3টা ছোট ভাই। আপনার কোনো কষ্ট আছে আর বলেন? আপনি ডেলিভারির সময় কোনো চিন্তা করবেন না, আল্লাহ ভরসা। মনে করবেন কি আপনার 3টা আপন ভাই আছে, ছোট 3টা ভাই আছে, 3 ভাইয়ের মধ্যে 1 ভাই অন্তত আসবে। অবশ্যই অবশ্যই আমরা পিছনে আছি। আল্লাহ ওনার কিছু সহায় না আল্লাহ। আপু আস্তে 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 আস্তে, উনি ভারী মানুষ, একদম আস্তে একদম আস্তে। বৃষ্টি পড়তেছে আবার না, আস্তে আস্তে আপু আস্তে আস্তে একদম আস্তে। ইসরে আমরা পিছনে আছি আপু। হ্যাঁ আচ্ছা ও কাগজটা দেন, কাগজটা দেন। ধরে রাখুন। হ্যাঁ আর আপনি আজকে তো বৃষ্টি, আজকে না পারলে আগামীকাল আলট্রা করবেন। হ্যাঁ আমরা বাসায় যাবো, আপনার সাথে এর মধ্যে আমার দেখা হবে আবার, আর ফোনে তো কথা হবে আমাদের। হ্যাঁ আর যে কোনো সমস্যার মধ্যে আমাকে ফোন দেবেন, আর ডেলিভারির 1 সপ্তাহ আগে আমাকে জানাবেন আপনি। হ্যাঁ উনি বলে দেবেন, বলে দেবে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি সমস্যা নেই, আমি পিছনে আছি, আপনি যান।